আর এটা দেখছো, এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। ঠাকুর যখন পড়াশোনা করতেন ঘরে ছিল, এখন ট্রেনের লাগিয়ে দিয়েছে। আর এই কাঠামোগুলো দেখছো ঠাকুরের আমলে ঠেক দিয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, প্রত্যেক বছরই রাধাকৃষ্ণ পুজো হয়, লাহারাই পুজো করে। আর এটা হচ্ছে পার্বতী নাথের মন্দির। ওই ধর্মদাস লাল বিধবা মেয়ে ছিল প্রসন্নময়ী, অল্প বয়সে বিধবা গেলেন তো মন্দিরটা প্রতিষ্ঠা করছিল। আর ওই গয়না দিয়ে সাদা মাটির পেছনে সাজিয়ে ওই গয়না খুঁজে খুঁজে ঘুমের মাত্রে গয়না খুলে দিয়ে দিচ্ছে। সাদা মাটির রামকৃষ্ণকে প্রতিবর্তী কাপড় গয়নাকে ভাগ করে দিয়েছে, তাই দিয়ে দিয়েছে তোমাকে নিজ হাতালি করে দিয়ে এবং দুটো হাতের মালার একটা গলাচাই করে দিয়েছে। আর এই মন্দিরটা প্রসন্নময়ী প্রতিষ্ঠা করা শিব মন্দির। জল আগে দেখে আসছি। দেখলাম ঠাকুরের হাতের লেখা। দেখলাম এখানে রামকৃষ্ণদেব প্রদান করেছিল, এটাই নাম করা। ক্যাপচার করা যাবে যতটা যায় আর কি। ও হ্যাঁ বলা। আর এটা দেখছো, এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। ঠাকুরের যখন 5 বছর বয়স, ঠাকুরের মা চন্দ্রামণি দেবী ঠাকুরকে খাই দেয়, পাঠশালায় পাঠিয়েছেন। ঠাকুর পাঠশালায় না যেয়ে লুকিয়ে মা কালী ছবি আঁকতো, রানশিলাকে পুজো করতো, ধ্যান করতো। এই মন্দিরটা হচ্ছে বরকি মাটা বলে মন্দির। বরকিরা যখন লুটপাট করতে আসতো, লাহারা গয়না গাঠি টাকা নিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকতেন। আবার লুটপাট সারাই গেলে লাহারা গয়না গাঠি টাকা নিয়ে উঠে আসতেন। আর এই মন্দিরটা দেখছো টেরাকোটার কাজ, বাঁকুড়া বিষ্ণুপুরা কাজ, পুরা মাটির কাজে। আর এখান থেকে দাঁড়িয়ে দেখলে উপরের বাড়িটা দেখতে পাবে, ঠাকুরের শোন ঘর। এই যে উপরে একতলা বাড়ি আছে ঠাকুরের শোন ঘর, এখানে একতলা মাটির তলে আন্ডা, 3তলা বাড়ি আছে। এটা যা যাবেন এমনি উঠে দেখলে সিঁড়িগুলো দেখতে পাবে, উঠে নেবে মন্দিরে উঠে। লীলা হয়েছিল এবার সেইগুলো রয়েছে, তারা ক্যাপচার করে নিয়ে গেল। কংসবধ, যে গদাধরের বিয়ে, ঠাকুর আর আমাদের শ্রীমা। পান্থশালায় গদাইয়ের সাধু সেবা, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। দেড়গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুরে আগমন। বেশ ভালো ফুটিয়ে তুলেছে কিন্তু।
রামকৃষ্ণদেব বন্ধু পাঠাতে গেলেন। এটা কি হয়েছিল? বন্ধু পাঠাতে গেলেন শৈলার দিনে। ধর্মদাস লাহার ছেলে রামকৃষ্ণদেব। ধর্মদাস লাহার ছেলে রামকৃষ্ণকে শৈল মানে বন্ধু পাঠাতে। আচ্ছা 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 আচ্ছা। বাড়ি দেখাবো, দুতলা মাটির বাড়ি, সেটা হচ্ছে 250 বছরের বাড়ি, যেখানে রামকৃষ্ণ শিবসে যাত্রা করছিল। সেটা লাহা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা দেখো, এটা হচ্ছে লাহাবাবুদের কালী মন্দির, কালী পুজো হতো। দেখা নতুন হয়েছে। এটা দেখছো, এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে থাকতেন, নদীর ধারে ঘুরে বেড়াতো, কার মা মা করে কাঁদতো। গ্রামের লোক বলতো তোমার ছেলে পাগল হয়ে গেছে। তখন চন্দ্রামণি কামারপুরে চান করে শিবের কাছে 3 দিন ধর্ণা দিয়ে পড়েছিল। শিব সামনে আদেশ করলো, তোমার ছেলে পাগল নয়, মা ভবতারিণীকে পাওয়ার জন্য পাগলামি করছে। পিছনে কামার পুকুর আছে, চারপাশে কামারদের বেলেদের বসবাস ছিল। ওই কামার পুকুরের নামই গ্রামের নাম কামার পুকুর। এইটা এখান থেকে দাঁড়িয়ে দেখালাম শিবদা দেখে, পুকুরটা দেখা। সামনে একটা কালী মন্দির রয়েছে, দেখবে। এটা হচ্ছে ধনী কামানি মাটি বাড়ি বাস করতেন। সে মাটি বাড়ি ভেঙে মন্দির হয়ে গেছে ধনী কামানি মন্দির। রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল ঢেকি সালে। হয়ে ধান সিদ্ধ উনুন ছিল, 2 পাকা ধান সিদ্ধ উনুনে গড়ি চলে গেলেন। পাড়ার ছেলে দেখতে এসছে, ছেলে কেমন হয়েছে, ছেলে খুঁজে পায়নি। ধনী কামানি প্রদীপ জ্বালিয়ে খুঁজে বার করেছিলেন। মা যশোদা যেমনি শ্রীকৃষ্ণকে লালন পালন করে, ধনী কামানি রামকৃষ্ণদেবকে লালন পালন করেছিলেন। কোলের শুয়ে যখন কাপড় করে ছাই মুছছে, দেখতে একটা শিবের জ্যোতি বেরোচ্ছে। দিনে দিন রামকৃষ্ণদেব বড় হচ্ছে, যখন ওর মা জিজ্ঞেস করছে, আরে কোথায় তুই তো বড় হচ্ছিস, কার হাতে ভিক্ষা নিবি? ঠাকুর গোল ধরে বসে আছে, আমি ধনী কামানি ছাড়া কারো হাতে ভিক্ষা নেবো না। তখন ওর মা আপত্তি করছে, জ্বর হচ্ছে কামার, ওদের হাতে ভিক্ষা নিতে নাই। রামকৃষ্ণদেব বলছে, মায়ের কোনো জাদে নাই, আমি ধনী কামানি ছাড়া কারো হাতে ভিক্ষা নেবো না। পঁয়ত্রিশ সময় ধনী কামানির হাতে প্রথম ভিক্ষা নিয়েছিলেন, তোমার ওর মায়ের হাতে নিয়েছিলেন। আর ধনী কামানি ছিল নিঃসন্তান, কোনো সন্তান থাকেনি, বিধবা ছিল, বাপের বাড়িতে বাস করতেন। ওর পাশটা দেখলে লাহা পাড়া, এটা হচ্ছে কামার পাড়া। ধনী কামানি বাপের বাড়ির লোক, ভাই পড়া আছে। সব নিজের লোক আছে এখানে। ওটা ধনী কামানি নিজের হাতে আঁকা? আমার বিশ্বাস হচ্ছে না। মন্দিরটাকে হাতে রিপেয়ার করেছে এবার, খুব সুন্দর, দারুণ। এটা জানতাম না যে ধনী কামানি হাতে নিজের আঁকা ছবি। আচ্ছা, এটা ধনী কামানি নিজের প্রতিষ্ঠা করা কালী মন্দির।